Hello, welcome to the channel. Welcome to the another video of Successive Way conceptual question answer for economics এর আরো একটা ভিডিও। যারা এখনো অবধি Successive Way ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং যারা ফেসবুক পেজ বা লাইক করে রাখো এবং ফলো করে রাখো তাহলে কিন্তু তোমরা পরবর্তী কখন কি ভিডিও আসছে তার ইনফরমেশন পেয়ে যাবে। আচ্ছা, তো আজকে কি কোয়েশ্চেন রয়েছে দেখো। ফার্স্ট কোয়েশ্চেন রয়েছে গড় ব্যয় ও প্রান্তিক ব্যয়ের মধ্যে সম্পর্কটি আলোচনা করো। দেখো গড় ব্যয় মানে কি? অ্যাভারেজ কস্ট। আর প্রান্তিক ব্যয় মানে কি? মার্জিনাল কস্ট। তাহলে অ্যাভারেজ কস্ট আর মার্জিনাল কস্টের রিলেশন, তাই তো? তাহলে অ্যাভারেজ কস্ট, এই যে এই কার্ভটা অ্যাভারেজ কস্ট, তাই তো? এটা হচ্ছে অ্যাভারেজ কস্ট কার্ভ আর এইটা হচ্ছে মার্জিনাল কস্ট কার্ভ। আচ্ছা, অ্যাভারেজ কস্ট আর মার্জিনাল কস্ট কার্ভ যেই পয়েন্টটায় কাট করছে, যেই পয়েন্টে কাট করে সেইটা হয়ে যাচ্ছে আমাদের অ্যাভারেজ কস্ট মিনিমাম এবং ইকুইলিব্রিয়াম পয়েন্ট, তাই তো? আচ্ছা, এইটা যদি এখান থেকে যদি আমি এটা একটা কাল্পনিক রেখা মনে করো, এটা কোথাও আঁকতে হবে না, এমনি বলছি। এই পয়েন্টটার লেফট সাইডে যেখানে কাট করছে তার লেফট সাইডে দেখো তো অ্যাভারেজ কস্ট কার্ভটা উপরে আছে না মার্জিনাল কস্ট কার্ভ উপরে আছে? এইখানে কিন্তু এই যে অ্যাভারেজ কস্ট কার্ভটা উপরে আছে, এইটা এখানে কিন্তু অ্যাভারেজ কস্ট আর এখানে কিন্তু এইটা মার্জিনাল কস্ট। তাহলে অ্যাভারেজ কস্ট কার্ভটা উপরে আছে আর মার্জিনাল কস্ট কার্ভ নিচে আছে, তাই তো? তাহলে এসি যখন অ্যাভারেজ কস্ট যখন কমছে তখন আমাদের কি হচ্ছে? মার্জিনাল কস্ট কম, অ্যাভারেজ কস্ট বেশি, তার মানে মার্জিনাল কস্ট লেস দেন অ্যাভারেজ কস্ট। মার্জিনাল কস্ট নিচে আছে, অ্যাভারেজ কস্ট উপরে আছে। আচ্ছা, যখন এসি ইকুয়াল টু এমসি বা এসি মিনিমাম, যখন এসি মিনিমাম অ্যাভারেজ কস্ট যখন মিনিমাম তখন কি হয়েছে দেখো, এই যে পয়েন্টে কাট করেছে, তাহলে এমসি ইকুয়াল টু এসি। আচ্ছা, যদি এবার এই যে পয়েন্টটা তার বিয়ন্ড যদি হয় তখন দেখো এসিটা এখানে কি হচ্ছে? ইনক্রিজ করছে, তো এখানে এসি ইনক্রিজ করছে, তো তাহলে এসি যদি অ্যাভারেজ কস্ট যদি বাড়ে, ইনক্রিজ করে, তখন কি হবে? তখন দেখো মার্জিনাল কস্ট ওপরে আর অ্যাভারেজ কস্ট নিচে, তাহলে মার্জিনাল কস্ট কি হবে? গ্রেটার দ্যান অ্যাভারেজ কস্ট। ঠিক আছে, তো এটাই হচ্ছে রিলেশন। এটা যদি তোমার মনে থাকে তাহলে তুমি এরকমভাবে নর্মালি এখানে লিখবে এসি এমসি, এখানে কোয়ান্টিটি, ঠিক আছে? তো এখানে এরকম এসি টানবে, এখানে মিনিমাম পয়েন্ট আর সেখান দিয়ে চলে যাবে এমসি, এই পয়েন্ট, এখানে এমসি হয়ে যাবে, এখানে এসি হয়ে যাবে। আচ্ছা, বলছে অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে টিআর, এআর এবং এমআর এর চিত্র অঙ্কন করো। অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার মানে ইমপারফেক্ট কম্পিটিশন, ইমপারফেক্ট কম্পিটিশন মার্কেট। আচ্ছা, কি হবে? ফার্স্টে এখানে টিআর, আমরা ওয়াই অ্যাক্সিসে টোটাল রেভিনিউ নিয়েছি, এক্স অ্যাক্সিসে কোয়ান্টিটি নিয়েছি। তাহলে টিআর কার্ভটা কেমন হয়? এই যে ইনক্রিজ করবে, তারপরে এই যে একটা ম্যাক্সিমাম পয়েন্টে যাবে, তারপরে ডিক্রিজ করবে, এটাই হচ্ছে টিআর কার্ভ। আর এআর আর এমআর কার্ভটা টিআর থেকেই তৈরি করতে হবে। তাহলে ফার্স্ট এখানে ছবিটা কিভাবে আঁকবো? যেহেতু একটা ছবি আঁকতে হবে তো ছবির ব্যাপারটা বুঝতে হবে। আচ্ছা, এইখানে আমরা ওয়াই অ্যাক্সিসে টিআর, এক্স অ্যাক্সিসে কোয়ান্টিটি, এটা তো কোনো ব্যাপারই না, এটা তো সবাই জানে। আচ্ছা, এই হচ্ছে আমার টিআর কার্ভ, এটা হচ্ছে ম্যাক্সিমাম পয়েন্ট। সেকেন্ড ছবির অ্যাক্সিস দুটো আগে এঁকে নিতে হবে, নিলাম। এখান থেকে এটাকে স্ট্রেট লাইন পুরো নামিয়ে সেকেন্ড ছবি অবধি আসবে, এলো। এই যে পয়েন্টটা, এই পয়েন্টটায় মার্জিনাল রেভিনিউ এমআর হবে 0, তো এটা এরকম কাট হবে। এই যে দাগটা এটা স্ট্রেট এখানে চলে আসবে, গিয়ে রেভিনিউ অ্যাক্সিসে আসবে, এটা এআর অ্যান্ড এমআর হবে। তাহলে এই পয়েন্টটা এইখানে, এইটা হয়ে যাবে আমাদের এমআর কার্ভ। যখন টিআর এই যে নেগেটিভ, এই যে টিআর যখন নেগেটিভ তখন এমআর এই যে নেগেটিভে এসছে, মানে নেগেটিভ না টিআর, সরি, টিআর হচ্ছে যখন ডিক্রিজিং তখন এমআর নেগেটিভ। এবার আরেকটা কার্ভ আমাকে আঁকতে হবে, সেটা হচ্ছে এআর কার্ভ। যেই পয়েন্টটা আমি পেলাম এমআর কার্ভ আর রেভিনিউ লাইনের ওপর, সেখান থেকে স্ট্রেট লাইন কাটবো কিন্তু কোনো অ্যাক্সিসে টাচ করবে না, সেইটা হয়ে যাবে আমার এআর কার্ভ। ঠিক আছে, তো এইভাবে ছবিটা কমপ্লিট করতে হবে। তো ভিডিওটা এতটুকু। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, চ্যানেল ভালো লাগে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ, কিপ ওয়াচিং সাকসিভ ওয়ে।